আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের নতুন পর্ষদ বিজিএমই এর পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছে। আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে যেগুলা আমাদের সদস্যদেরকে বলেছিলাম সেইগুলো আমরা প্রতিপালন করতে শুরু করে দিয়েছি। আমরা প্রথম দিনই ঘোষণা দিয়েছি যে বিজিএমইর যে সার্ভিস চার্জ সেটা 25% কমানো হবে 1 জুলাই থেকে। এরপরে আমাদের এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইউএস ট্যারিফ, এটা নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি। এক্সিট পলিসি নিয়ে আমরা কাজ করব, কারণ একটা স্বচ্ছ এক্সিট পলিসি না থাকার কারণে বিভিন্ন সময় ফ্যাক্টরিগুলো হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে এবং তাতে করে শ্রমিক অসন্তোষ হচ্ছে। এইটা নিয়ে খুব সিরিয়াসলি আমরা কাজ করছি। এরপরে এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে, সেটা নিয়ে আমরা স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে কাজ করছি। এর বাইরে প্রতিনিয়ত নিত্য নতুন চ্যালেঞ্জ আসে এই সেক্টরে, এই চ্যালেঞ্জগুলো সামনে রেখেই এই সেক্টর এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে, এইটাও আমাদের সেক্টরে এক ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো বিজিএমই এর সদস্যরা, বিজিএমই এর পরিচালনা পর্ষদ সবাই মিলে আমরা এই সেক্টর যেন সবসময় সামনের দিকে এগিয়ে যায়, আমাদের উদ্যোক্তারা, আমাদের শ্রমিক ভাই বোনরা যেন ভালো থাকে, সেটা নিয়ে আমরা কাজ করব। আগামী মাসের মধ্যেই যে জিনিসটা আমরা শুরু করব সেটা হচ্ছে এই, আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের শ্রমিকদের জন্য একটা হাসপাতাল অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে মিরপুরে, সেটার কাজ শুরু করার প্রক্রিয়া শুরু করব, যাতে করে শ্রমিকরা, ওই এলাকার শ্রমিকরা এই হাসপাতাল থেকে তাদের সুযোগ সুবিধা এবং সার্ভিসগুলো পায়।